লোপাটের সব ব্যবস্থা করে ফেলেছে কলকাতা পুলিশ। আর এখন আরজিকর কাণ্ডের নজর ঘোরাতে ছাত্রছাত্রীদের ভুয়ো কেস দিয়ে লালবাজারে ডেকে পাঠাচ্ছে, এমনই চাঞ্চল্যকর দাবি করলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। তিনি বলেন, আমাদের রাজ্যে বাই ওয়ান গেট ওয়ান পদ্ধতিতে মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্যমন্ত্রী, একই সঙ্গে তিনি আবার পুলিশ মন্ত্রীও। আরজিকরে যে ধরনের দুর্নীতি হয় তা ঢাকার চেষ্টা করছে পুলিশ। আমরা যেহেতু মানুষকে সেই দুর্নীতি সম্পর্কে অবহিত করি এবং মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছে, সেহেতু পুলিশ আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলায় ডাকছে। আজকেও পুলিশের ডাকে সাড়া দিয়ে লালবাজারে যাচ্ছি। কলকাতা ইউনিভার্সিটি থেকে মিছিল করে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন মীনাক্ষী মুখার্জি সহ ছাত্র যুব বাম নেতৃত্ব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী দেবী বলেন, সিবিআই তদন্তভার হাতে নেওয়ার আগেই কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। সিবিআই এখন শুধুমাত্র তদন্তের নামে সময় নষ্ট করছে। সিবিআইকে কটাক্ষ করে মীনাক্ষী দেবী অনেকটা ব্যঙ্গ করে বলেন, সল্টলেকে অনেক ক্যাফে আছে, নতুন একটি ক্যাফে খোলা হয়েছে যেটি হলো সিজিও কমপ্লেক্স। তাতে সন্দীপ ঘোষের মতো লোক রোজ সকালে যাচ্ছে, বিকেলে বাড়ি ফিরে আসছে। মীনাক্ষী দেবীর নিশানায় এদিন ছিলেন কলকাতা পুলিশের কর্তারা। মীনাক্ষী মুখার্জি বলেন, যাদেরকে গ্রেপ্তার করা দরকার ছিল তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রিন্সিপাল সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়নি, গ্রেপ্তার করা হয়নি হাসপাতাল সুপারকেও। শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ারকে দোষী দেখিয়ে আমাদের বোঝাতে চাইছে। আমরা ঘাসে মুখ দিয়ে চলি না, সবাই বুঝতে পারছে বড় দুর্নীতির মাথাদের বাঁচাতে পুলিশ কাজ করছে। মীনাক্ষী দেবী ছাড়াও এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বাম যুবনেতা সৃজন ভট্টাচার্য এবং কলাতন দাশগুপ্ত। এদিনের মিছিলের একটাই দাবি ছিল, তিলোত্তমার বিচার চাই। এই মিছিলের নেতৃত্ব দেন মীনাক্ষী মুখার্জি। আরজিকরে ঘটনার পরদিন তীব্র প্রতিবাদ দেখা গিয়েছিল মীনাক্ষী মুখার্জির নেতৃত্বেই। সেদিন তিনি পুলিশের গাড়ির সামনে রুখে দাঁড়িয়ে সর্বপ্রথম মানুষের তীব্র নজর আরজিকর কাণ্ডের দিকে টেনেছিলেন। পরবর্তী সময় এই প্রতিবাদ আন্দোলন তীব্র রূপ ধারণ করে। অথচ যে প্রিন্সিপাল তাকে অ্যারেস্ট করতে পারছে না, বরং তাকে একবার ন্যাশনাল মেডিকেল কলেজ, একবার এখানে, একবার সেখানে, একবার স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী শুধু পাল্টি করে বেড়াচ্ছে, বলছে তুমি এখানে যাও, তুমি ওখানে যাও। দোষীদেরকে শাস্তি দিতে চাইছে, সুপারকে কিসের জন্য সরিয়ে দিলেন? বাকি ডাক্তারদেরকে কেন সরিয়ে দিচ্ছেন? সঞ্জয়কে কেন অ্যারেস্ট করলেন? আর যার সব থেকে বেশি দায়িত্ব, যে মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল, তার কোনো শাস্তি হবে না? কাকে বাঁচাতে চাইছেন? কি বাঁচাতে চাইছেন? দালালি? কি বাঁচাতে চাইছেন? স্বাস্থ্য দপ্তরকে সামনে রেখে গরিব মানুষের ট্যাক্সের টাকা লোপাট করা? কি আটকাতে চাইছেন? স্বাস্থ্য ব্যবস্থার নিচে যে দুর্নীতিগুলো করে নিজেদের পকেট গরম করছেন সেটা, আর তাই পুলিশকে সামনে নামিয়ে রেখেছেন। গেট ওয়ান বাই ওয়ান, স্বাস্থ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী, নিজের স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি চাপা দেওয়ার জন্য পুলিশকে রাস্তায় নামিয়ে দেবেন, আর গোটা রাজ্যের মানুষ তারা ঘাসে মুখ দিয়ে চলে।